এসআইআর এর খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে বা এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের লিস্ট জারি করে দিয়েছেন ইলেকশন কমিশন। আপনারা আপনাদের মোবাইলটি দিয়েই সেই লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার পরিবারের কোনো সদস্যের নাম আছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সেই লিস্টটি ডাউনলোড করবেন এবং দেখে নেবেন আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে কিনা। তার জন্য আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে WBCEOASD, এইভাবে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা একটু যদি স্ক্রল করে নিচে যান তাহলে আপনারা এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ceowestbengal.wb.gov.in, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনু। এই মেনু অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি এই লিঙ্কটি খুঁজে পেতে অসুবিধা হয় বা এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি ফেসবুকের কমেন্ট বক্সে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির বা এই পেজটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পেজটিতে চলে আসতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। এখানে আপনাকে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভার নামটি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এসি, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার আপনার যে অ্যাসেম্বলি রয়েছে বা আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে কিছু করতে হবে না, আপনারা একটু অপেক্ষা করবেন। এরপর আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন পোলিং স্টেশন নেম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ASD লিস্ট। এখানে আপনার বুথের নামটি আপনাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার পোলিং স্টেশনের নামটি আপনাকে খুঁজে বের করতে হবে। এইভাবে আপনারা স্ক্রল করে দেখে নেবেন আপনার যে বুথের নাম, সেই বুথের নামের পাশে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার বুথের বা আপনার পোলিং স্টেশনের যে লিস্ট রয়েছে, অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা থেকে যে নামগুলি বাতিল রয়েছে সেই লিস্টটি এখানে আপনি দেখতে পারবেন। কি কারণে বাতিল পড়েছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং এখানে বয়স, লিঙ্গ, নাম সমস্ত কিছু, বাবার নাম এবং ইপিক নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা দেখে নিতে পারেন যে আপনার পরিবারের কোন সদস্যের নাম এই লিস্টে আছে কিনা। এই তালিকাটি কিন্তু ড্রাফট লিস্ট নয়, এই তালিকাটি হলো ড্রাফট লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে বা খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম এই লিস্টে রয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের বুথের বা পোলিং স্টেশনের ড্রাফট লিস্ট থেকে বা খসড়া তালিকা থেকে বাদ পড়া নামের লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে কিনা।